আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। কোনো লম্বা ভূমিকা নয়, চলুন সরাসরি ঢুকে পড়া যাক পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এক সত্যিকারের রোমাঞ্চক রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্তে। ঘটনাটা এতটাই চমকে দেওয়ার মতো যে শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। ৩ সংখ্যাটা একটু মাথায় রাখবেন। মাত্র ৩টে গুলি। হ্যাঁ, ঠিক শুনেছেন। স্রেফ ৩টে বুলেট যেন রাতারাতি পাল্টে দিল চারপাশের পুরো রাজনৈতিক দৃশ্যপট। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গুলিগুলো ছোড়া হয়েছিল একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, মানে একদম কাছ থেকে। মাঝরাতের এই নিখুঁত অপারেশন দেখলেই বোঝা যায় আত্মাইরা কতটা মরিয়া ছিল। কিন্তু এখানেই শেষ নয়, এই গল্পের মধ্যে রয়েছে একদম আধুনিক আর সাংঘাতিক একটা মোড়, একটা চুরি যাওয়ার ডিজিটাল পরিচয় যা আত্মাতীদের এমনভাবে আড়াল করে দিল যে বাঘা বাঘা পুলিশ অফিসাররাও প্রথমে রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। অনলাইনে পুরনো গাড়ি বিক্রির একটা খুব সাধারণ বিজ্ঞাপন কিভাবে একটা সুপরিকল্পিত খুনের নিখুঁত হাতিয়ার হয়ে উঠল, এই পুরো মাস্টার প্ল্যানটা বোঝার জন্য আমাদের একটু ঘটনার একদম শুরুতে ফিরে যেতে হবে। প্রথম অধ্যায়, মাঝরাতের সেই হত্যাকাণ্ড। ঘটনা প্রবাহটা একটু ধাপে ধাপে দেখা যাক। সময় তখন রাত 10টা। নিহিতর নাম চন্দ্রনাথ রথ, একজন প্রাক্তন বিমান বাহিনী কর্মী। তিনি একটা স্করপিও চালিয়ে মধ্যমগ্রামের নির্জন রাস্তা দিয়ে ফিরছিলেন। ঠিক 10টা 15 নাগাদ একটা সাদা নিসান মাইক্রো হঠাৎ তার রাস্তা আটকে দেয়। ভারী বৃষ্টির মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালিয়ে স্পোর্টস বাইকে করে এলাকা ছাড়ে আত্মাতায়ীরা। পুরো ব্যাপারটা ঘটে যায় চোখের পলকে। দ্বিতীয় অংশ, ক্লোন করা গাড়ির ছক। এদের কৌশলটা ছিল খুব সাধারণ কিন্তু অবিশ্বাস্য রকমের নিখুঁত। প্রথম ধাপ, OLX অ্যাপে একটা সাদা নিসান মাইক্রো গাড়ি খুঁজে বের করা। দ্বিতীয় ধাপ, সেই নির্দোষ বিক্রেতার পোস্ট থেকে গাড়ির রেজিস্ট্রেশনের তথ্য হুবহু কপি করে নেওয়া। আর তৃতীয় ধাপ, নিজেদের গাড়িতে সেই জাল নম্বর প্লেটটা বসিয়ে দেওয়া। ব্যাস, এর ফলে রাস্তায় যদি পুলিশের রুটিন তল্লাশিতে গাড়িটা আটকেও পড়ত, সন্দেহ করার কোনো উপায়ই ছিল না। এই ডিজিটাল প্রতারণাটা এতটাই নিখুঁত ছিল যে পুলিশ বলছে গাড়িটি সম্পূর্ণ আসল ছিল, কিন্তু নম্বর প্লেটটি ছিল জাল। এই একটা চালাকির জেরে পুলিশ প্রথমে সোজা পৌঁছে যায় উইলিয়াম জোসেফ নামের এক নির্দোষ গাড়ি বিক্রেতার বাড়িতে। পরে অবশ্য ইঞ্জিন আর চ্যাসিস নম্বর মিলিয়ে তারা জালিয়াতিটা ধরতে পারে। ভাবা যায় কতটা ঠান্ডা মাথায় ছকটা কষা হয়েছিল। তৃতীয় অংশ, ফরেন্সিক ও তদন্ত। ময়না তদন্তের রিপোর্ট দেখলে রীতিমতো চমকে উঠতে হয়। একটা অত্যাধুনিক সেমি অটোমেটিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল এই খুনে। 3টে প্রাণঘাতী গুলি সরাসরি হৃৎপিণ্ড আর বা হাট এপার ওপার করে দেয়। গাড়ির কাছের বাইরে থেকে এত নিখুঁত নিশানা, এটা স্পষ্ট প্রমাণ করে যে এরা কোনো পাড়ার সাধারণ গুন্ডা নয়, বরং প্রফেশনাল এবং উচ্চ প্রশিক্ষিত কিলার। এই নারকীয় হামলায় গাড়ির চালক প্রদীপ্ত কিন্তু গুরুতর আহত হয়েছেন। অস্ত্রোপচার করে তার শরীর থেকে 3টে গুলি বের করা হয়েছে, আর বর্তমানে তিনি ভেন্টিলেশনে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছেন। তদন্তকারীদের জন্য তার বেঁচে ফেরাটা খুব জরুরি, কারণ এই পুরো রহস্যের সবচেয়ে বড় মিসিং পাজলটা হয়তো লুকিয়ে আছে তারই জবানবন্দির মধ্যে। পরিস্থিতি কতটা গুরুতর সেটা বুঝেই একটা মাল্টি এজেন্সি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়েছে। এখানে সিআইডি, হোমিসাইড শাখা, রাজ্য পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স কাঁধে কাঁধ মিলে কাজ করছে। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, আত্মায়ীদের মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করছে, আর সীমান্ত এলাকার দিকে তাদের পালিয়ে যাওয়ার রুটটা হন্যে হয়ে ঘুরছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অপরাধস্থল থেকে ঠিক 4 কিলোমিটার দূরেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম আত্মায়ীদের পালিয়ে যাওয়ার একটা মোটরসাইকেল উদ্ধার করতে পেরেছে। 4 নম্বর অংশ, অনলাইনে গাড়ি বিক্রেতাদের আতঙ্ক। এই ঘটনার পর কিন্তু একটা অদ্ভুত ডিজিটাল আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে উত্তর দিনাজপুর এবং ইসলামপুর এলাকায়। অনলাইনে ব্যক্তিগত তথ্যের এই ভয়ঙ্কর অপব্যবহার সাধারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রেতাদের মনে রীতিমতো ভয় ঢুকিয়ে দিয়েছে। নির্দোষ হয়েও কোনো বড় অপরাধে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, এই আতঙ্কে তারা এখন অনলাইনে গাড়ি নম্বর প্লেট ব্লার করে দিচ্ছেন, আর অনেকেই তো ভয়ে বিজ্ঞাপনগুলোই পুরোপুরি ডিলিট করে ফেলছেন। শেষ অংশ, রাজনৈতিক তরজা এবং প্রতিক্রিয়া। এই পুরো ঘটনার সবচেয়ে স্পর্শকাতর দিকটা হলো এর রাজনৈতিক অভিযোগগুলো। আমরা যদি একটু নিরপেক্ষভাবে দেখি, বিরোধী দলের নেতা অর্জুন সিং অভিযোগ করেছেন যে এটা এজেন্সির প্রশিক্ষিত খুনিদের কাজ এবং নির্বাচন পরবর্তী হতাশা থেকেই এই হামলা। অন্যদিকে আরেক নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে ভবানীপুর উপনির্বাচনের পর একদম সুপরিকল্পিতভাবে তার ঘনিষ্ঠ বৃত্তের মানুষদের টার্গেট করা হচ্ছে। তবে হুমকির মাত্রাটা ঠিক কতটা সেটা অনুধাবন করে রাজ্য প্রশাসন এবং পুলিশ কিন্তু তাৎক্ষণিক কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও তাদের ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ নেতাদের চলাফেরা সীমিত করার পরামর্শ দিচ্ছে, আর যতদিন না আততায়ীরা ধরা পড়ছে এবং খুনের আসল মোটিভ সামনে আসছে, ততদিন একা ঘোরাফেরা করতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন একটা সাধারণ ডিজিটাল ফুটপ্রিন্ট, যেমন ধরুন পুরনো গাড়ির একটা ছবি বা নম্বর, এত নিখুঁতভাবে একটা রাজনৈতিক হত্যাকাণ্ডের হাতিয়ারে পরিণত করা যায়, তখন কি ডিজিটাল দুনিয়ায় আমাদের কারো ব্যক্তিগত তথ্য সত্যিই সুরক্ষিত? অনলাইন প্রাইভেসি আর বাস্তব জীবনের এমন ভয়ঙ্কর সহিংসতার মেলবন্ধন